অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল জাতীয় সংসদের 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার 11 জুন বিকেলে উপস্থাপন করছেন। এটি হচ্ছে দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মোস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট উপস্থাপন করা হচ্ছে। 2019-20 অর্থ বছরের বাজেটে সমৃদ্ধ আগামীতে পৌঁছানোর লক্ষ্য স্থির করে যে পথযাত্রা বাংলাদেশ শুরু করেছিল এক ভাইরাসের প্রবল গ্রাসে তা থমকে গেছে। 2020-21 অর্থ বছরের বাজেট দিতে গিয়ে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালকে ভাবতে হয়েছে আগের উন্নয়নের দর্শনের বাজেটের চেয়ে ভিন্নভাবে। এখন তার প্রধান লক্ষ্য অর্থনীতির ক্ষত সারিয়ে তোলা। বছরের ব্যয়ের খরচ ও জমার ফর্দ সাজাতে গিয়ে তাকে মাথায় রাখতে হয়েছে করোনাকালে স্বাস্থ্য খাত যেন মহামারীর সামাল দেওয়ার সক্ষমতা পায়, উৎপাদন যেখানে বড় ধাক্কা খেয়েছে সেখানে কৃষক যেন অন্তত ফসল ফলাতে পারেন। 16 কোটি মানুষের এই দেশে খাদ্য সংকট যেন না হয়, হঠাৎ কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষকে যেন সামাজিক নিরাপত্তা দেওয়া যায়, বেকারত্ব যেন সমাজকে নতুন সংকটের পথে নিয়ে যেতে না পারে। এসব চিন্তায় মাথায় রেখে তাকে বাজেট তৈরি করতে হয়েছে। এসব দিক সামাল দিয়ে আগামী এক বছরে সরকারের ব্যয় নির্বাহের জন্য অর্থমন্ত্রী মোস্তফা কামাল মোটামুটি 5,68,000 কোটি টাকা খরচের একটি পরিকল্পনা বৃহস্পতিবার জাতীয় সংসদের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন, যা আকারে গত অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 13% বেশি। চলতি 2019-20 অর্থ বছরের বাজেট আকার ছিল 5,23,190 কোটি টাকা। এবছর মানুষের জীবন রক্ষা আর জীবিকার নিশ্চয়তা দিতে বাজেটের শিরোনাম করা হয়েছে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। সঙ্গত কারণেই এবার বাজেটের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে, পাশাপাশি কৃষি খাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা ও কর্মসংস্থানকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী অর্থ বছরে নানা ধরনের কৃষি ও খাদ্য বান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সম্প্রসারণ, ক্ষতিগ্রস্ত শিল্প ব্যবসা বাণিজ্য পুনরুদ্ধার করা সহ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাজেটে বিভিন্ন প্রস্তাবনা থাকছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসছে বাজেটে পরিচালনা সহ নানা ব্যয় বাবদ খরচ ধরা হচ্ছে 3,62,855 কোটি টাকা। এর মধ্যে বেতন ভাতা বাবদ ব্যয় রাখা হয়েছে 65,000 কোটি টাকা, সরবরাহ ও সেবা বাবদ ব্যয়ে বরাদ্দ রাখা হয়েছে 35,000 কোটি টাকা, ঋণের সুদ পরিশোধ বাবদ রাখা হচ্ছে 63,525 কোটি টাকা, সরকারি প্রণোদনা, ভর্তুকি ও অনুদান বাবদ বরাদ্দ রাখা হচ্ছে 1,34,000 কোটি টাকা। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ থাকছে 2,05,145 কোটি টাকা। আসছে বাজেট সরকারের আয়ের মূল উৎস রাজস্ব আহরণ। বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লক্ষ্যমাত্রা হচ্ছে 3,30,000 কোটি টাকা। এনবিআর এর বহির্ভূত অন্যান্য ক্ষেত্র থেকে আসবে 48,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থেকে 20,297 কোটি টাকা কাটছাঁট করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে সংশোধিত আয়ের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে 3,57,514 কোটি টাকা। এর মধ্যে এনবিআর আহরণ করবে 3,13,070 কোটি টাকা আর এনবিআর বহির্ভূত উৎস থেকে আসবে 44,446 কোটি টাকা। এদিকে করোনাকালীন এই দুঃসময়ে আয়ের মূল উৎস রাজস্ব আদায় তলানিতে ঠেকলেও বেড়েছে ব্যয়ের খাত। এসব পরিস্থিতি সত্ত্বেও এবার বাজেটের যে আকার ধরা হচ্ছে তা চলতি 2019-20 অর্থ বছরের মতো বাজেটের জিডিপির 17.9%। নতুন বাজেটে মোট দেশজ উৎপাদন জিডিপিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে। এতে 2020-21 অর্থ বছরের জন্য রেকর্ড জিডিপি প্রবৃদ্ধি 8.5%। প্রবৃদ্ধির এই হার এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। বাজেটে মোট ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বরাদ্দ বাড়াচ্ছে সরকার। এ খাতে এবারই প্রথমবার 52,838 কোটি টাকার বরাদ্দ রাখা হচ্ছে, যা চলতি 2019-20 অর্থ বছরের থেকে 5,405 কোটি টাকা বেশি। একই সঙ্গে মোট দেশজ উৎপাদন জিডিপি 1.66%। গত ছয় অর্থ বছর ধরে এ খাতে বরাদ্দের পরিমাণ বাড়ছে, তবে এবার
পরিমাণ অন্যবারের তুলনায় অনেক বেশি বাড়ছে। বাজেটে মোট ঘাটতির পরিমাণ 1,90,000 কোটি টাকা। আয় ও ব্যয়ের এই বিশাল ফারাকে এবারই প্রথম দেশের ইতিহাসে মোট বাজেট ঘাটতি জিডিপির 6% নির্ধারণ করা হচ্ছে। এর আগের বছরগুলোতে সাধারণত জিডিপির 5% হারে ঘাটতি ধরে বাজেট প্রণয়ন করা হতো। এছাড়া আগামী অর্থ বছরের জন্য 2,05,145 কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। এডিপির জন্য আভ্যন্তরীণ সম্পদ থেকে 1,34,643 কোটি টাকা এবং বই সম্পদ থেকে 70,502 কোটি টাকা যোগান দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আসন্ন 2020-21 অর্থ বছরের বাজেটে বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য, কৃষি, প্রতিরক্ষা সহ 9টি খাতে। আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ বাড়ানো হচ্ছে। ফলে নতুন বাজেটে এ খাতে ব্যয় করা হবে 32,116 কোটি টাকা। এটি মোট বাজেটের 4.7%। অবশ্য চলতি বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ হচ্ছে 31,100 কোটি টাকা। এরপরে রয়েছে স্বাস্থ্য খাত। আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে 5,554 কোটি টাকা। এ খাতে মোট বরাদ্দ থাকছে 29,246 কোটি টাকা। এটি মোট বাজেটের 5.1%। চলতি বাজেটে বরাদ্দের পরিমাণ হচ্ছে 23,692 কোটি টাকা। নতুন বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে 2,960 কোটি টাকা। আসছে বাজেটে এই খাতে মোট বরাদ্দ দেয়া হচ্ছে 29,983 কোটি টাকা। এটি মোট বাজেটের 3.6%। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 27,023 কোটি টাকা। অন্যান্য বছরের মতো এবারও বরাদ্দ বাড়ছে প্রতিরক্ষা খাতে। নতুন বাজেটে এ খাতে ব্যয় করা হবে 34,882 কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 33,106 কোটি টাকা। এদিকে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতেও বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 28,668 কোটি টাকা। এটি মোট বাজেটের 4.9%। এ খাতে চলতি বছরে বরাদ্দ ছিল 27,437 কোটি টাকা। এই হিসাবে বরাদ্দ বাড়ছে 1,231 কোটি টাকা। বর্তমানে প্রায় 13 লাখ কর্মকর্তা কর্মচারী রয়েছে সরকারের। এই জন্য নতুন বাজেটে জনপ্রশাসনে বরাদ্দ দেওয়া হয়েছে 1,80,715 কোটি টাকা। এটি মোট বাজেটের 6.8%। এ খাতে বরাদ্দ বেড়েছে 40,577 কোটি টাকা। চলতি অর্থ বছরে এ খাতে বরাদ্দ আছে 1,40,138 কোটি টাকা। এছাড়া আগামী বছর শিক্ষা ও প্রযুক্তি খাতে পরিচালনা ও উন্নয়ন উভয় খাতে সরকারের 85,760 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নিয়েছে। এটি মোট বাজেটের 15%। এ ব্যয় চলতি বছরের তুলনায় 8,721 কোটি টাকা। চলতি বছরে ব্যয় করার লক্ষ্যমাত্রা হচ্ছে 77,039 কোটি টাকা। জ্বালানি ও বিদ্যুৎ খাতে মোট বরাদ্দ থাকছে 26,758 কোটি টাকা, যা চলতি বছরে আছে 26,154 কোটি টাকা। সর্বশেষ বরাদ্দ বাড়ানোর তালিকায় আছে পরিবহন ও যোগাযোগ খাত। এ খাতে পরিচালনা ও উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ছে 6,051 কোটি টাকা। নতুন বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 64,587 কোটি টাকা এবং চলতি বছরে এই খাতে বরাদ্দ আছে 58,496 কোটি টাকা। আসন্ন বাজেটে যেসব খাতে বরাদ্দ কমছে 2020-21 অর্থ বছরে যে খাতে বরাদ্দ কমছে সেগুলো হচ্ছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ কমছে 900 কোটি টাকা। চলতি বছরে এই খাতে 40,473 কোটি টাকা বরাদ্দ থাকলেও আগামী বছর বরাদ্দ থাকছে 39,573 কোটি টাকা। একইভাবে বরাদ্দ কমানো হয়েছে গৃহায়ন খাতে। 2020-21 অর্থ বছরে এ খাতে বরাদ্দ কমছে 510 কোটি টাকা। নতুন বছরে এ খাতে মোট বরাদ্দের পরিমাণ হচ্ছে 6,936 কোটি টাকা, যা চলতি অর্থ বছরে রয়েছে 7,446 কোটি টাকা। সর্বশেষ বরাদ্দ কমার তালিকায় আছে শিল্প অর্থনৈতিক সার্ভিস খাত। এই খাতে মোট বরাদ্দ কমছে
98 কোটি টাকা। চলতি অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল 4,478 কোটি টাকা। আগামী অর্থ বছরে বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে 3,940 কোটি টাকা। নতুন বাজেটে থাকছে জরিমানা ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ। আগামীতে উৎপাদনশীল শিল্প ও আবাসন খাতে কোনো ধরনের জরিমানা ছাড়াই কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিতে যাচ্ছে সরকার। ফলে যে কেউ অপ্রদর্শিত আয়ের ঘোষণা দিয়ে যে কোনো অঙ্কের অর্থ বৈধ করতে পারবেন। ভলান্টারি ডিসক্লোর অফ ইনকাম নামে পরিচিত এই নিয়মটি 2012-13 অর্থ বছরে প্রবর্তন করা হয়। এই সুযোগ নিতে হলে প্রযোজ্য কর হার ও তার সঙ্গে 10% জরিমানা দিতে হয়। টানা 5 বছর পর করমুক্ত আয়ের সীমা বাড়ছে। বর্তমানে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 2.5 লাখ টাকা রয়েছে, এটি বাড়িয়ে 3 লাখ টাকা করা হবে। করোনাকালীন সময়ে ব্যক্তি শ্রেণীর করদাতাদের কষ্ট লাঘবে সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। গত 8 বছরে বাজেট বিশ্লেষণে দেখা যায় সর্বশেষ 2015-16 অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। 2014-15 অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা ছিল 2,20,000 টাকা, এটি বাড়িয়ে তখন 2.5 লাখ টাকা করা হয়। এর আগে 2012-13 অর্থ বছরে 2 লাখ টাকা এবং 2013-14তে ছিল 2,20,000 টাকা। নিউজ ডেস্ক, বিবিসি বাংলা টেলিভিশন।